আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রান্নার রেসিপিতে থাকছে পাঁচমিশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। নিয়েছি এখানে সিম, মূলো, নতুন আলু আর বেগুন। এগুলো সব একসাথে একটু লম্বা লম্বা সাইজ করে কুটে রেখে ধুয়ে ভালোভাবে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। মাছ তো ভাজতে দিছি, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আরেকটি পাতিলে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেল পর আমি এখানে পেঁয়াজ গ্রেট করে নিছি, বাটাবাটির ঝামেলায় যায় নাই। আর রসুনও একটু গ্রেট করে নিয়ে সাথে একটা টমেটো চারফালা করে চিড়ে দিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হইতে থাক। আমি পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিব, লাগলে পরে আবার দিব। ব্যাস, এবারে আমি একদম ভালোভাবে একটু ভাইজা নিতেছি। তারপরে বাদবাকি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রাঁধুনি মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ একদম ফুল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষাইতেছি। মশলাটা প্রচুর ভালোভাবে কষানো লাগবে। তো আজকে আমি পুরোটা দেখাইতে পারিনি। কষানোর পরে আমি কিন্তু এইখানে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সব একসাথে। তো সবজিগুলো দেওয়ার পর কষানোতে আর পানি দিতে হয়নি এক্সট্রা করে, পানি অনেকটা বের হয়েছে। অনেকক্ষণ ধরে এই সবজিটাও কিন্তু মানে কষানোও হয়েছে আর সাথে মূলোটা ভাপানো হয়ে গেছে একসাথে। যাই হোক, এবার আমি গরম পানি দিয়ে দিব। তো দিয়ে দিছি গরম পানি, একদম টকবক করে ফুটছে পর মাছগুলো যে ভেজে রাখছিলাম, যে মাছটা দিয়ে আজকে সবজি রান্না করতেছি, এগুলো দিয়ে দিছি। তো এবারে একদম মাখা মাখা হবে পর উঠায় ফেলবো। আমার বেগুন মূলো এগুলো কিন্তু পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গেছে। খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে গাইস। তো এরকম আস্তে আস্তে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ফাইনালি গাইস দেখুন, এই যে আমার তরকারি কালারটা জাস্ট দেখেন, আর খেতে তো অসাধারণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।